আসসালামু আলাইকুম। আসলে আজকে ভিডিও করার কোনো মন মানসিকতা ছিল না, তারপরও খামারে এসে দেখি যে একটা হাউস থেকে পোকাগুলা উঠে যাওয়ার অবস্থা হয়ে গেছে। এর কারণটা কি এটা আপনাদের একটু জানা প্রয়োজন। যে আমরা এই যে হাউস দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু টোটালে কি পোকা উঠে যাওয়ার অবস্থা হয়ে গেছে। এই যে হাউস দেখতে পাচ্ছেন, এই হাউসের মাপ আছে হচ্ছে 30 স্কোয়ার ফিট করে। এক একটা হাউসের মাপ 30 স্কোয়ার ফিট করে, অর্থাৎ একটা হাউসের মধ্যে এই সময় 30 থেকে 32 কেজি ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করা যায়। কিন্তু এই 30 স্কোয়ার ফিট একটা হাউসের মধ্যে এখানে মেন সমস্যা হয়েছে ডিমের পরিমাণ একটু বেশি দেওয়া ছিল। এই যে ব্ল্যাক সোলজার পোকা, এই পোকার ডিমের পরিমাণ একটু বেশি দেওয়া ছিল। কতটুকু বেশি দেওয়া ছিল? সে ধরেন যে আপনি 10 গ্রাম ডিম দেওয়া যাবে, এই 30 স্কোয়ার ফিট হাউসের মধ্যে 10 গ্রাম ডিমের পোকা ব্যবহার করা যাবে। তো ওই জায়গাতে হয়তো 12 গ্রাম বা 13 গ্রাম ডিম হ্যাচিং করা হয়েছিল একটার মধ্যে। 12-13 গ্রাম ডিম হ্যাচিং করার কারণে এই যে পোকাগুলা হাউস থেকে উঠে যাচ্ছে। এখন হাউসের গভীরতা কতটুকু? আসলে হাউসের গভীরতা তো অনেকখানি, এই যে অনেক গভীরতা হাউসের। তারপরও দেখেন কতটুকু গভীরতা হাউসের। আমি যদি এখান থেকে সরাই তাহলে বুঝবেন যে আসলে হাউসের গভীরতা কতটুকু, অনেকখানি গভীরতা। তারপরও পোকাগুলো উঠে যাচ্ছে। এর কারণ হচ্ছে একদিক দিয়ে এগুলো মাদার পোকা করার জন্য রাখা হয়েছে। পোকাগুলো সাইজ দেখতে পাচ্ছেন অনেক বড় বড়, অলরেডি মাদার পোকাতে রং নিয়েছে আর কি। দেখেন মাদার পোকা করার জন্য রাখা হয়েছে। আর একটা কারণ পোকার পরিমাণটা এই হাউসের মধ্যে বেশি হয়ে গেছে। এখন আমি ওখান থেকে খাবার সরিয়েছি আর কি। তো খাবার সরালে পারে এখানেও সেম ব্ল্যাক সোলজার পোকা আছে। শুধু এখানে না, আমি যদি এখান থেকে খাবারগুলো সরাই এখানেও সেম কোয়ালিটির ব্ল্যাক সোলজার পোকা আছে। তো সবসময় একটা কথা মাথায় রাখবেন যে সামনে গরম চলে আসছে, আপনারা অবশ্যই যে হাউজে যতটুকু মাল দেওয়ার প্রয়োজন ওই হাউজে অতটুকুই মাল দিবেন। তো এক ভাই কমেন্ট করছিলেন যে ভাই এই পোকাগুলা চাষের জন্য লাভ কেসের ছাউনির ওপর যেটা দেওয়া হয় ওইটা কি? ভাই লাভ কেসের ছাউনির ওপর আপনি টিনও দিতে পারেন, তিরপলও দিতে পারেন, পলি কাগজও দিতে পারেন, ওটা একান্তই আপনাদের ব্যাপার। আর ভাই কমেন্ট করছিলেন যে ভাই স্বল্প মূল্যে ব্ল্যাক সোলজার পোকা কি খাওয়াইলে উৎপাদন করা যায়? তো ভাই স্বল্প মূল্যে ব্ল্যাক সোলজার পোকা যদি আপনি মুরগির লিটার, হাঁসের লিটার, গরুর গোবর, সবজি, কচুরিপানা, কলমি শাক, এই আদার্স মরা মুরগি টুরগি দিয়ে হোটেলে দেন, মুরগির নাড়ি বুড়ি যা পান আর কি, কবি, আলু, বেগুন, আপনি যে যা পান এভরিথিং, মিষ্টি কুমড়া দিয়ে পচনশীল মানে নষ্ট খাবারগুলো দিয়ে ব্লেন্ডার মেশিনের মাধ্যমে পেস্ট করে পোকাগুলাকে খাইতে দিলে পোকাগুলার কোয়ালিটি এমন হয়। আর যদি আপনার নতুন অবস্থায় ব্লেন্ডার মেশিনের দাম অনেক বেশি, হয়তো 20,000, 30,000, 35,000, এক্ষেত্রে আপনি যদি নতুন অবস্থায় ব্লেন্ডার মেশিন না কিনতে পারেন তাহলে কি করবেন আপনারা? এই যে খাবারগুলা, এই যে যেমন পেঁয়াজ, নষ্ট পেঁয়াজ, এই খাবারগুলা আপনারা কি করবেন, আগুনে দিয়ে হালকা হিট দিয়ে নরম করে নিয়ে তারপর খাবার হিসাবে দিবেন। পুরাটাই খেয়ে ফেলবে, কিছুই থাকবে না। এখানে যে উচ্ছিষ্ট অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে মরিচের চোষা, শুধু চোষাই আছে, চোষার মধ্যে কিন্তু অন্য কোনো কিছু নেই। তো এটাই হচ্ছে মূলত কম খরচে 5 থেকে 10 টাকা কেজিতে খরচ পড়বে এই ধরনের ব্ল্যাক সোলজার পোকা আপনি উৎপাদন করতে পারবেন। আরেক ভাই কমেন্ট করছিলেন আরেক ভাই বলতে অনেকেই কমেন্ট করছেন যে ভাই ফেসবুক পেজ থেকে আপনারা কি আমাদের থেকে আমার হাঁস মুরগি মাছ কিছুই নেই, ব্ল্যাক সোলজার পোকা নেবেন? হ্যাঁ, এই ধরনের পোকা আপনারা যত উৎপাদন করে দিতে পারেন আমরা নিয়ে নেব, সমস্যা নেই ইনশাল্লাহ। বেশ কিছু ভাই বোনেরা জানতে চেয়েছেন আপনার লোকেশন কোথায়। তো আমার লোকেশন হচ্ছে পাবনা জেলায়। এখন আসবেন কিভাবে? ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে আসবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন।
আর আমাদের ফোন রাত দিন 24 ঘন্টা স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন, রাত দিন 24 ঘন্টা খোলা থাকে ইনশাল্লাহ। তো দামটা বিষয়ে অনেকে জানতে চেয়েছিলেন যে মাদার পোকা কত করে বিক্রয় হয়। ভাই এই কোয়ালিটির মাদার পোকাগুলো 500 বা 600 টাকা কেজি এখন এই মুহূর্তে বিক্রয় হচ্ছে। এখন বিভিন্ন সময় বিভিন্ন রেটে বিক্রয় হয়, আমি এখনকার রেটটা বলে দিলাম আপনাদের। তো বেশ কিছু ভাই বোনেরা জানতে চেয়েছেন যে আমার কাছে পিউপা আছে নাকি। ভাই পিউপা আছে বলতে যে এই হাউসটাতে যদি দেখাই, দেখেন তো এগুলা কি, এগুলা টোটালে পিউপা। এখন যদি আমি এই হাউসটাতে দেখাই তাহলে এইগুলা স্টিক পর্যায়ের পিউপা, মানে স্টিক পর্যায়ে অলরেডি চলে গেছে, দেখেন থেমে গেছে। এগুলা টোটালে স্টিক পর্যায়ের পিউপা। যদি আমি এই হাউসটাতে দেখাই তাহলে বুঝবেন যে এইগুলা পিউপা। তো যাই হোক, পিউপা বলেন পোকা বলেন কোনো কিছুর অভাব নাই। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।